বন্ধুরা, আমি আছি এখন চিটাং বোট ক্লাবের ভিতরে। কর্ণফুলী নদীর পাড়ে। এই কর্ণফুলী নদীর পাড়, এখান থেকে লুসাই পাহাড় থেকে আসছে চট্টগ্রামের সবচেয়ে বড় পোর্ট, বাংলাদেশের বড় পোর্ট। এখানে দুইটা নৌবাহিনীর ফিশারিসের আছে, ট্রলার দাঁড়িয়ে আছে। এই বোট ক্লাবের ভিতরে মনোরম একটা পার্ক করছে। 50 টাকা এন্ট্রি ফি নেয়। আপনারাও চাইলেও আসতে পারেন, বেড়াতে পারেন। রেস্টুরেন্ট আছে, সুন্দর রেস্টুরেন্ট আছে। এখানে অনেক ছেলেমেয়েরা বিভিন্ন রাইডে ঘুরতেছে। বিশেষ করে আপনাদের কর্ণফুলী নদীটা দেখাচ্ছি। ওই পারে হলো শিকল আনোয়ারা উপজেলা আর কি। ওই পারে কিন্তু তারপর আছে মেরিন একাডেমি। কিসের চাষ করতেছেন? এখানে গাঁদা ফুল লাগানো। হ্যাঁ, গাঁদা ফুল। আপনার কি রেস্টুরেন্টের না বোট ক্লাবের? হ্যাঁ, এটা নেভি আন্ডারে না? আমি মনে করছি কোনো এখন ভাটা, কর্ণফুলী নদীতে এখন ভাটা। এখানেই বন্দর অবস্থিত। বন্দরটা এখন উপরে, ওই দেখা যাচ্ছে বন্দরের ট্রেনগুলো। আর সামনে দেখা যাচ্ছে এটা হলো রিভার ভিউ রেস্টুরেন্ট, তারপরে হলো বোট ক্লাব। সবগুলো নেভির আন্ডারে। বোট ক্লাবটা হলো অনেক বেশি দিন পুরনো হয় নাই, কিন্তু এক সময় এখন জমজমাট বোট ক্লাব। এয়ারপোর্টের তো ট্রলার দাঁড়িয়ে, 3টে ট্রলার দাঁড়িয়ে আছে। ওগুলো গভীর সমুদ্রে মাছ মারে।
এখানে অনেক দর্শনার্থী আসছে। একটা ক্রুজ শিপও আছে। দিয়ে একটু আপনাদেরকে, আপনার নাম কি? হ্যাঁ, মিশকাত। বিস্কাত। চা কত করে আপনাদের? চা 80 টাকা। আসবেন। আচ্ছা, এটা ফ্যামিলি নিয়ে আসা আর কি ভালো। থ্যাংক ইউ। ওয়েলকাম। পর্যটনের জন্য এখানে এই কুটিপণ্য নৌবাহিনী কর্তৃক পরিচালিত এদিকে দেখেন, এদিকে দেখেন। আপনি কোথাতেই আসছেন? আচ্ছা, আপনার দেশের বাড়ি কি এখানে? না, নোয়াখালী। এক সময় এই বোট ক্লাবে 5 লাখ টাকা দিয়ে, সরি 1 লাখ টাকা দিয়ে সদস্য। এখন ওই ক্লাব সদস্য। ক্লাব সদস্য এখন 50 লাখ টাকা দিয়েও পারবেন না। হয় না। আছে কিছু সুযোগ সুবিধা আছে তো। আমি নিয়ে যে চিটাং শহর থেকে এখানে আসতে, এখানে আসে আড্ডা মারা, এটা সো ডিফিকাল্ট। মেম্বারের অনেক সুযোগ সুবিধা আছে তো, আলাদা ব্যবসায়ী। হ্যাঁ, হয় আর কি। বেশিরভাগ ব্যবসায়ী, ব্যবসায়ী সব বড় বড় ব্যবসায়ী আছে। ব্যবসায়ী ছাড়া হ্যাঁ, আপনাদের নিতে পারি তো, অসুবিধা তো নেই। আপনাদের নিতে পারি। কিসের ইউটিউব করি যে। ও আচ্ছা। আজকে বোট ক্লাব করছেন, মানে বোট ক্লাব নিয়ে করবেন? আজকে বোট ক্লাব নিয়ে এদিকে আরো এয়ারপোর্ট থেকে যাবো আস্তে আস্তে। ক্লাব থেকে পরে যাইতে পারবেন নেভাল। নেভাল গেছেন? না, আমি ওদিকে গেছি একদম, শুধু ওই ইয়েতে ডাবেলের এখানে ঢুকতে পারি না যে পারমিশন ছাড়া। ওখানে যে এটা হলো চিটাং বোট ক্লাব। তুমি কি চিপস খাও? বাবা হাই বলো। হ্যাঁ, একটা হাই বলো। বোট ক্লাবের চত্বরটা অনেক সুন্দর। এখন প্রায় 4টা বাজতেছে, মানুষজনের আনাগোনা আর আস্তে আস্তে বাড়তেছে। সন্ধ্যার সময় কিন্তু আরো দারুণ লাগে, লাইটগুলো জ্বলে ওঠে। কিছু আসছে, কিছু মহিলা আসছে, গাড়ি নিয়ে আসছে। এটা তো এয়ারপোর্টে পুরানো রোড।
এটা হলো ফ্লাইওভার, আখতারুজ্জামান ফ্লাইওভার। এটা সহজ রাস্তা চিটাগাং শহরে যাওয়ার জন্য। বোট ক্লাবের বাইরে একটা টি স্টলে বসে চা খাওয়ার জন্য। মুরব্বীর নাম কি? মুরব্বী এদিকে দেখেন, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কবির আহমদের টি স্টলে বসে চা খাওয়ার জন্য। পাশে একটা দোকান আছে, ফুচকা স্পাইসি কাপ, জিলাপি আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, সবকিছু আছে। আপনারাও যদি ভিতর থেকে এখানে বাইরে এসে খেতে পারেন। তো স্বাস্থ্যসম্মত দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে সবকিছু। বোট ক্লাবের ভিতর থেকে এখানে আমার মনে হয় ভালো হবে। স্পাইসি ক্লাব না? আপনার নাম কি? বেলাল। বেলাল সাহেবের স্পাইসি ক্লাবের ফুচকার দোকান। দেখা যাচ্ছে এগুলা। আপনার রোদ আর বৃষ্টি তো একটু কষ্ট হয়। লিখে দিবা উপরে। এই ফ্লাইওভারটা লালখান বাজার থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে। আমি একটা টেম্পো ধরবো, তারপরে এয়ারপোর্টের দিকে যাবো। কর্ণফুলী নদী, ওপারে আছে কাপ্পো। নদীর পাড়ে হাঁটতেছি। চট্টগ্রাম এয়ারপোর্ট বিমানবন্দরের যে রাস্তা, সে রাস্তাটা এখন গিয়েছে বিমানবন্দরের দিকে। এখান থেকে আবার শহরে যাওয়া যায়, টেম্পো আছে, সিএনজি আছে, বাসও পাওয়া যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। বন্ধুরা, এই রাস্তাটা চলে গেছে আপনার সি বিচের দিকে। যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। একটা জাহাজ দাঁড়িয়ে আছে, ক্রুজ শিপ, কর্ণফুলী ক্রুজ লাইন।
টি স্টলগুলো এখানে আস্তে আস্তে সাজিয়ে রাখতেছে। ওই পারে হলো কাফকো। মানুষের দৈনন্দিন জীবিকা এখানে নির্বাহী হয়। স্পিড বোট আছে, স্পিড বোট নিয়ে ঘুরতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী মোহনা, একটা মাছ ধরার ট্রলার আস্তে আস্তে আপনার বন্দরের দিকে যাচ্ছে। এখানে ভ্রমণ আর টুরিস্টরা আসছে ভ্রমণ করার জন্য। নুরু মামার ছাদ দোকান। রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রেলিং ওয়াল। আমার নেভাল বিচে আসলে এখানে সাইফুল স্টারে আছে, সামুদ্রিক মাছ আছে, আপনারা আসা আসা টেস্ট করতে পারেন। আপনারা ফিশ ফ্রাইগুলো কত করে নেন? 120 টাকা। 120 টাকা। আর কাঁকড়া? কাঁকড়া 80। কাঁকড়া 80 টাকা। পেঁয়াজও 40। চিকেন ফ্রাই? চিকেন ফ্রাই হাফ 250, ফুল 500। ঠিক আছে, খারাপ না, আপনাদের প্রাইস ভালো গেছে। নদীতে এখন ভাটার টান। আপনারা চাইলে এখানে বোট নিয়ে ঘুরতে পারবেন। ওই পারে আবার যাওয়া যায়, এদিকে টানেল চলে গেছে নিচে দিয়ে। কর্ণফুলীর মোহনা নেভাল বেজের পাশ থেকে। আমি আছি আরো কিছুক্ষণ, সন্ধ্যার পরে আশা করি সেখান থেকে ফেরত যাব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলীর মোহনায় ওই পারে যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে আছে পার্কির চর। আমি একটা ভিডিওতে পার্কির চর কভার করেছিলাম।
আপনারা খুঁজলে পাওয়া আমার ইয়েতে পাওয়া যাবে। আমি দেখি আরো কতটুকু যেতে পারি, পরে নেভেল বেস পর্যন্ত। এই মোহনায় 1971 সালের 15ই আগস্ট দিবাগত রাতে অপারেশন জ্যাকপটের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর দুইটা যুদ্ধজাহাজ ডেস্ট্রয় করেছিল। ওনারা এটা দুইটা জাহাজ ডেস্ট্রয় করে ওই মুক্তি বাহিনীরা আনোয়ারাতে উঠে যায়। ওরা মাইন ফিট করে ওরা উঠে যায়, তখনই ওরা ভাস্ট হয় এবং কোনো কোনো হতাহতি ছাড়া ওই দুইটা জাহাজ, একটা হলো হরমুজ আর একটা হলো নামটাই মুহূর্তে মনে আসতেছে না, দুইটা জাহাজ এখানে ডেস্ট্রয় করে দেয়। একটা হলো 9,000 আর একটা হলো 10,000 টনের। দারুণ সুন্দর একটা ভিউ। কর্ণফুলীর পাড়ে দাঁড়িয়ে আছি, নিচে পাথরের ব্লক ফেলা হয়েছে যাতে সমুদ্রের পানির আঘাতে রাস্তাটার ক্ষতি না হয়। এখন এখানে একটা গ্রেট ওয়াল তৈরি করেছে টুরিস্ট আকর্ষণ করার জন্য। আস্তে আস্তে এখানে সরকার যদি নজর দেয় আরও বেশি টুরিস্ট সমাগম হবে। যদি এখন কনস্ট্রাকশন হয়তো এখন ভালো লাগতেছে না, কিন্তু এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। এই পাখিগুলো এখন নিয়ে ফিরে যাচ্ছে। अस्सलाम वालेकुम। इधर के पार्क चल लो ना। জলের রাস্তা এখন টানেল অনর ভাই এলে কি নাম অনর? মোহাম্মদ ইনুস সাহেব। দোয়াল কি অনর না? আচ্ছা আচ্ছা। অনর ফিশ ফ্রাই হতো, ফিশ ফ্রাই হতো দুয়া উগ্গরা সাক একশো তাইলে পরিবার লই আইল তো আপনার টেস্ট করে দিচ্ছে। সারেক বউয়ের সেই সারেক এই নদী পার হয়ে তো আনোয়ারা গেছে। ওরে নীল ধরিয়া আবাই দে ছাড়িয়া, সেই গানটার কথা মনে পড়ে গেল। এগুলা এই বোটগুলা এই বাইরে অঙ্কর আছে রে, করে বিভিন্ন মালপত্র নিয়ে যায়, খাদ্য নিয়ে যায় আউটার এক করে। এটাকে ডি চ্যানেল বলা হয়। আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি। এখানে একটা সুইচ গেট আছে, লোকজন এখানে ছেলেরা খেলা করতেছে। ওই রোডটা দিয়ে আবার ইয়েতে সি বিচে যাওয়া যায়। এখানে ভাটির টান, যার ধরুন এই ছোট্ট ইয়েটা খালটা
একেবারে শুকিয়ে গেছে। কর্ণফুলী নদী মোহনা, ওই পারে আছে আপনার পার্কের চর। এখানে অপারেশন জ্যাকপটের দুইটা জাহাজ ডেস্ট্রয় করেছিল। একটা হলো হরমুজ, আর একটার নাম আমি ভুলে গেছি। 18ই আগস্ট 1971 ওদের সংকেত ছিল, রেডিও সংকেত, যে কন্যা যাবে শ্বশুর বাড়ি। ওই গানটার হওয়ার সাথে সাথে ওরা প্রস্তুতি নিয়ে এনে অপারেশন করার জন্য। বীরুত্তম রফিকুল আলম চৌধুরীর কমান্ডিং ছিলেন, উনি করছেন। পরবর্তীতে এই দুইটা জাহাজ উদ্ধার করতে গিয়ে একটা রাশিয়ান টিম মৃত্যুবরণ করেন। ওনার খবরটা আছে নেভেল বেসের ভিতরে, যেহেতু ওখানে নেভেল বেসের পারমিশন নাই করে যাওয়া হয়। এখানে এখন পারে কনস্ট্রাকশন কাজ চলতেছে, আপনি দেখতে পাচ্ছেন এক্সকাভেটর। আমার ভিডিও প্রায় শেষের দিকে আসতেছে, আস্তে আস্তে ফিরতে পথ ধরবো। এখান থেকে এয়ারপোর্টের ওখানে যাবো, এখান থেকে গাড়ি ধরবো, তারপর আবার বাসার দিকে ফিরে যাব। আপনারা আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। একটা স্পিড বোট চলে যাচ্ছে খুব দ্রুত গতিতে, আরেকটা হলো ফিশিং বোট। ওরা বিভিন্ন মালামাল ওই আউটার অ্যাঙ্করের যেগুলো জাহাজ আছে ওখানে মালামাল সরবরাহ করে, এখান থেকে যাওয়া যায়। ওকে, সাথে থাকুন, আরও কিছুক্ষণ আজকে। চলে যাচ্ছে সাগরের দিকে। সন্ধ্যা ঘড়িয়ে এলো, বেলা গেল। কর্ণফুলীর তীরে আছি, কর্ণফুলীর মোহনার দিকে। লোকজন আস্তে আস্তে বাড়তেছে আরো।
নদীর উপর হলো আনোয়ারা, কাকারেকা কাপকো একটা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি আছে, এখানে একটা ফিশিং বোট আছে, লিমিটেড ছোটো ছোটো বোট আছে। জাহাজের লাইটগুলো জ্বলে উঠেছে, সুন্দর লাগছে। ওই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এরা আপনার মেরিন একাডেমি, চট্টগ্রাম মেরিন একাডেমি। ওইখানে বোট ক্লাবের এখান থেকে যেতে হয় ঘাট পার হয়ে, পাস লাগে, পাস ছাড়া করে এটা। আমার বাম পাশে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকে এয়ারপোর্টের দিকে যাচ্ছি না, কারণ আলো কমে আসছে। আমি এয়ারপোর্টের ভিতরের দিকে যাচ্ছি, হাঁটে হাঁটে যাচ্ছি, তাদের আপনাদেরকেও দেখাতে পারতেছি। দুই পাশে ইউক্যালিপটাস আর ঝাউ গাছ। সুন্দর রাস্তাটা, মধ্যখানে ফুলের বাগান করছে। রাস্তার পশ্চিম পাশে টমেটোর ক্ষেত করেছে, যদিও আলু হয়েছে। ভিউটা খুব সুন্দর। ভাই চাষ করতেছে, পরিচর্যা করতেছে, পানি দেওয়ার জন্য করতেছে। তো আলোর স্বল্পতার জন্য আমি বেশি করে করতে পারতেছি না। তাহলে সুন্দর দৃশ্যটা, খুব সুন্দর। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকের মধ্যে আছি। সন্ধ্যা হয়ে গেছে, আলোর স্বল্পতার জন্য অনেক কিছু ভালো করে দেখা যাবে না মনে হচ্ছে, তারপরে যতটুকু দেখি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, আমি বাহির থেকে দিচ্ছি। তোমার সুন্দর গাড়ি। লোকজন আছে, প্যাসেঞ্জার আছে, গাড়ি আছে।
রূপসী বাংলা হুমায়ুন চৌধুরী। আচ্ছা আচ্ছা। আপনার কোথা থেকে আসছেন? আমরা লোহাগাড়া থেকে। লোহাগাড়া থেকে। জি। কি প্যাসেঞ্জার আসতেছে? না, যাবে যে। যাবে যে? জি। আচ্ছা ঠিক আছে।